হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে কবে রবি হাঁসদা এবং ইসরাফিল দেওয়ান এই দুইজন সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্যের আবির্ভাব ঘটবে। তবে এটার জন্য তোমাদেরকে কিন্তু আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ কোচ চেরনিসভ জানিয়েছেন আইএসএল-এর মতো একটা কঠিন চ্যালেঞ্জিং লিগে তিনি চাইছেন না কোনো রকম তাড়াহুড়ো করতে। তিনি চাইছেন এই দুইজন তরুণ খেলোয়াড় নিজেদেরকে দলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিক, তারপরই তাদের আবির্ভাব ঘটুক আইএসএল এর মতো মঞ্চে। দুজন খেলোয়াড়ের মধ্যেই কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে এবং আমরা আশা করব দুজনই নিজেকে ট্রেনিং এ প্রমাণ করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্কোয়াডে এবং প্রথম একাদশে জায়গা করে নেবেন এবং সেখানেও নিজেদেরকে কিন্তু মেলে ধরতে পারবেন। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে পরবর্তী একটা আপডেটে। পরবর্তী আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে কিন্তু 30 বছর বয়সী অস্ট্রিয়ার সেন্টার ফরওয়ার্ড মার্ক আন্দ্রে সেমবকের কিন্তু ডিল ডান হয়ে গেছে। হ্যাঁ, ডিল ডান হয়ে গেছে, সিগনেচার কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। শুধুমাত্র তার এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি পরার অপেক্ষা এবং জার্সি পরে মাঠে নামার অপেক্ষা। তবে এখানে একটা বড় প্রশ্ন, কবে তিনি ভারতে আসবেন, কবে তিনি পা রাখবেন কলকাতায়? এটার উত্তর কিন্তু কিছুটা হলেও দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আন্দ্রে চেরনিসভ। তিনি জানিয়েছেন খুব সম্ভবত ভিসার একটু সমস্যা মিটলেই কিন্তু এই নতুন বিদেশি কলকাতায় এসে পৌঁছাবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে পরের সপ্তাহের মধ্যেই তার কিন্তু কলকাতায় এসে যাওয়ার কথা এবং কলকাতায় এসে গেলেই তিনি কিন্তু দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন। চেরনিসভ আরো জানিয়েছেন যে তিনি চাইছেন যত দ্রুত সম্ভব এই নতুন বিদেশি কলকাতায় আসুক এবং দলের সঙ্গে মানিয়ে নিক। দলের সঙ্গে মানিয়ে নিলে তা কিন্তু দলের জন্য যথেষ্ট সুবিধার হবে, কারণ যেমনই প্লেয়ার হোক তাকে কিন্তু নতুন একটা পরিস্থিতিতে নতুন একটা দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় প্রয়োজন এবং সেক্ষেত্রে চেরনিসভের মত আন্দ্রে যত জলদি আসবেন ততই মঙ্গল দলের জন্য। তিনি কিন্তু পরের ম্যাচে অর্থাৎ মুম্বাই সিটি এফসির ম্যাচে সবকিছু ঠিকঠাক থাকলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে তার আইএসএল এ আবির্ভাব আমরা দেখতে পেতে চলেছি। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে শেষ আপডেটে। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিরছে ঘরের মাঠে। হ্যাঁ, পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ খেলার পর এবং পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে 4 পয়েন্ট সঙ্গী করে নিয়ে এসছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লাস্ট ম্যাচে দুর্দান্ত খেলে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসিকে তাদের ঘরের মাঠে হারিয়ে 3 পয়েন্ট সংগ্রহ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কালকে তারা নামছে চেন্নাই এফসির বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে কিন্তু প্রথম লেগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব জয় পেয়েছিল, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে একমাত্র গোলটা করেছিলেন ফানাই এবং সেই গোলেই চেন্নাই এফসিকে হারিয়ে আইএসএল এ নিজেদের প্রথম জয় তুলে নিয়েছিল চেন্নিসবের এই ছেলেরা। তারা চাইবে ফিরতি লিগের এই ম্যাচ থেকেও জয় তুলে নিয়ে লিগ তালিকায় নিজেদের স্থানটা আরো উন্নতি করতে। লাস্ট 5টা ম্যাচে যেখানে চেন্নাই এফসি মাত্র একটা জয়, একটা ড্র এবং 3টে ম্যাচে পরাজিত হয়েছে, সেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব দুটো পরাজয়, দুটো ড্র এবং একটা ম্যাচে জয় পেয়েছে। পরিসংখ্যান মোটামুটি সমান হলেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু লাস্ট ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠ থেকে পয়েন্ট কেড়ে নিয়ে এসছে, যেখানে লাস্ট ম্যাচে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করেছে চেন্নাই এফসি। এই মরশুমটা তাদের কিন্তু এখন পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো কাটেনি, যথেষ্ট চাপে রয়েছেন ওয়েন কোয়েল। দল কিন্তু বারবার পয়েন্ট নষ্ট করছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে কালকে কিন্তু এক ভালো সুযোগ রয়েছে লাস্ট ম্যাচের পারফরমেন্সকে সঙ্গী করে, মনোবলকে সঙ্গী করে, নাছোড় মনোভাবকে সঙ্গী করে চেন্নাই এফসির বিরুদ্ধে ঘরের মাঠে জয় তুলে নেওয়ার। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু চাইবে যেন তেন প্রকারে ঘরের মাঠ থেকেও যেন 3 পয়েন্ট আসে, যা কিন্তু দলের জন্য মুম্বাই সিটি এফসি ম্যাচের আগে যথেষ্ট মনোবল বর্ধক হিসেবে কাজ করবে।
কারণ সেটাও একটা অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সমস্ত বিদেশিদেরই পাচ্ছে। হালকা একটা চোট কিন্তু ছিল, আমরা দেখেছিলাম অ্যালেক্সিস গোমেজের, তবে তিনি মোটামুটি ফিট এবং তিনি সম্ভবত প্রথম থেকেই শুরু করবেন। সে বিষয়ে খুব একটা কিন্তু কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই। তাছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে দলটা লাস্ট ম্যাচে খেলেছে সেই দলটা অপরিবর্তিত থাকারই সম্ভাবনা রয়েছে। তবে চেন্নাই এফসি দলটা কিন্তু যথেষ্ট বিপজ্জনক। লাস্ট ম্যাচেও আমরা দেখেছি উইলমার জর্ডন গিল কিন্তু দুটো গোল করেছেন এবং কর্নার সিলসের অসাধারণ পারফরমেন্সও কিন্তু লাস্ট ম্যাচে নজর কেড়েছে, যেখানে তার অ্যাসিস্ট কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। চেন্নাই এফসির আক্রমণ ভাগ, মাঝমাঠ এবং ডিফেন্স তিনটে জায়গায় কিন্তু যথেষ্ট শক্তিশালী। তাই কোনোভাবেই চেন্নাই এফসিকে হালকাভাবে নেওয়ার ভুল করবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং হালকাভাবে নিলে কিন্তু তার খেসারত দিতে হবে এই মুহূর্তে দারুণ ছন্দে থাকা মোহামেডানকে। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাব কোনোভাবেই চাইবে না এই ম্যাচ থেকে ছন্দ পতন ঘটাতে। নিজেদের কম্প্যাক্ট ফুটবল খেলতে চাইবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লাস্ট তিনটে ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু কোনো গোল হজম করেনি, যেটা মরসুমের প্রথম থেকে কিন্তু সবথেকে বড় সমস্যা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। অগিয়ার কিন্তু যথেষ্ট ভরসা দিচ্ছেন ডিফেন্সকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই ফরাসি তারকা, যার ফলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ডিফেন্স কিন্তু লাস্ট তিনটে ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাছাড়া মাঝমাঠ থেকে অ্যাটাক তিনটে বিভাগেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু যথেষ্ট উন্নতি করেছে এই মুহূর্তে। এবং সব থেকে বড় যে বিষয়টা নজরে এসছে সেটা হলো সমস্ত খেলোয়াড়েরা কিন্তু একটা টিম হয়ে খেলছে। প্রতিটি খেলোয়াড় নিজেদের 100% দিচ্ছে এবং পুরোপুরি নিজেদেরকে নিংড়ে দিচ্ছে, যার ফলস্বরূপ কিন্তু পরপর প্রথম ছয়ে থাকা তিনটে দলের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু পয়েন্ট পেয়েছে, এবং তার মধ্যে দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে। অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরমেন্সে যে উন্নতি হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব পরবর্তী ম্যাচগুলোতে এবং কালকের ম্যাচে বিশেষ করে নিজেদের এই পারফরমেন্সকে কিভাবে এগিয়ে নিয়ে যায়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন বিদেশিও কিন্তু খুব জলদি চলে আসবেন, তারপর দলটা কিন্তু আরো ব্যালেন্সড একটা দল হয়ে যাবে এবং কোচের কাছে কিন্তু অপশনও বেড়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।